বিবিসি নিউজের কাছে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিভাবে এক চোর লন্ডনের একটি বিলাসবহুল ম্যানশন থেকে 10 মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের গহনা ও ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরি করেছে। ফুটেজে দেখা যায় মুখোশধারী এক ব্যক্তি মুঠো মুঠো গহনা ব্যাগে ভর্তি করছে। ওই চোর নীরবে বাড়িতে ঢুকে চুরির কাজ সম্পন্ন করে। চুরি হওয়া জিনিসের মধ্যে হ্যামেস ক্রোকোডাইল কেলি ব্যাগ, 15,000 পাউন্ড নগদ অর্থ এবং মূল্যবান গহনা রয়েছে। পুলিশের ধারণা চোরটি 25 থেকে 35 বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি এবং তার কাছে অস্ত্র থাকতে পারে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে চোর ও গৃহকর্মী একই করিডোর পার হয়ে যায়, কিন্তু গৃহকর্মী চুরির ঘটনা বুঝতে পারেনি। চুরির ঘটনা ঘটে সেন্ট জোন্স উড এলাকায় অবস্থিত বাড়িতে। বাড়ির বাসিন্দা হংকংয়ের সমাজসেবী সাফিরা হুয়াং। চুরির সময় তিনি বাড়িতে ছিলেন না। এভিনিউ রোডে অবস্থিত বাড়িটি সুইস কটেজ ও রিজেন্টস পার্কের সংযোগস্থলে অবস্থিত। সাফিরা হুয়াং এর পরিবারের মুখপাত্র জানান, 7 ডিসেম্বর বিকেল 5টায় দ্বিতীয় তলার একটি জানালা দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল চোর। চেষ্টা ব্যর্থ হলে চোর ছাদে উঠে যায়, পরে দ্বিতীয় তলার বাথরুমের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। It's thought the burglar entered the family home here on one of North London's most exclusive streets via a neighbouring property currently undergoing reconstruction next door. They managed to get across to a second floor window where, from marks left behind, they tried to use either a screwdriver or a crowbar to enter. But when that failed, they had to climb up onto the roof, down a wide concrete gutter and through a bathroom window. চোর ধরতে সাহায্যের জন্য সাফিরা হুয়াংয়ের পরিবার 1.5 মিলিয়ন পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে। চুরির তথ্য দিয়ে চোরকে গ্রেফতার ও দোষী সাব্যস্ত করতে সাহায্যের জন্য 500,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে। চুরির পর সাফিরা হুয়াং, যিনি আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন, তার প্রোফাইলগুলো প্রাইভেট করে দিয়েছেন। বিবিসি নিউজের কাছে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিভাবে এক চোর লন্ডনের একটি বিলাসবহুল ম্যানশন থেকে 10 মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের গহনা ও ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরি করেছে। ফুটেজে দেখা যায় মুখোশধারী এক ব্যক্তি মুঠো মুঠো গহনা ব্যাগে ভর্তি করছে। ওই চোর নীরবে বাড়িতে ঢুকে চুরির কাজ সম্পন্ন করে। চুরি হওয়া জিনিসের মধ্যে হ্যামেস ক্রোকোডাইল কেলি ব্যাগ, 15,000 পাউন্ড নগদ অর্থ এবং মূল্যবান গহনা রয়েছে। পুলিশের ধারণা চোরটি 25 থেকে 35 বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি এবং তার কাছে অস্ত্র থাকতে পারে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে চোর ও গৃহকর্মী একই করিডোর পার হয়ে যায়, কিন্তু গৃহকর্মী চুরির ঘটনা বুঝতে পারেনি। চুরির ঘটনা ঘটে সেন্ট জোন্স উড এলাকায় অবস্থিত বাড়িতে। বাড়ির বাসিন্দা হংকংয়ের সমাজসেবী সাফিরা হুয়াং। চুরির সময় তিনি বাড়িতে ছিলেন না। এভিনিউ রোডে অবস্থিত বাড়িটি সুইস কটেজ ও রিজেন্টস পার্কের সংযোগস্থলে অবস্থিত। সাফিরা হুয়াং এর পরিবারের মুখপাত্র জানান, 7 ডিসেম্বর বিকেল 5টায় দ্বিতীয় তলার একটি জানালা দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল চোর। চেষ্টা ব্যর্থ হলে চোর ছাদে উঠে যায়, পরে দ্বিতীয় তলার বাথরুমের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। It's thought the burglar entered the family home here on one of North London's most exclusive streets via a neighbouring property currently undergoing reconstruction next door. They managed to get across to a second floor window where, from marks left behind, they tried to use either a screwdriver or a crowbar to enter. But when that failed, they had to climb up onto the roof, down a wide concrete gutter and through a bathroom window. চোর ধরতে সাহায্যের জন্য সাফিরা হুয়াংয়ের পরিবার 1.5 মিলিয়ন পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে। চুরির তথ্য দিয়ে চোরকে গ্রেফতার ও দোষী সাব্যস্ত করতে সাহায্যের জন্য 500,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে। চুরির পর সাফিরা হুয়াং, যিনি আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন, তার প্রোফাইলগুলো প্রাইভেট করে দিয়েছেন।